হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ে তোমাদের কোশ্চেনের মানবন্টনটা কেমন হবে এবং তোমাদের যে কোন টপিকে কত নাম্বার বরাদ্দ থাকবে এবং তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে সে নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, তোমাদের শিক্ষণ মূল্যায়নটা শিল্প সংস্কৃতি বিষয়ে 60%-এর উপরে হবে। তো দেখো, এই শিখন যে মূল্যায়নের ভিতরে তোমাদের কী কী থাকবে, তোমাদের বিভিন্ন একক কাজ থাকবে। তো একক কাজ হিসেবে তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিতে পারে, তারপর বন্ধু খাতা আছে তার ভিত্তিতে নাম্বার দিতে পারে। তারপরে যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ছক পূরণ করতে হবে। তারপরে গান, নাটক, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, ফিডব্যাক কিছু তৈরি করা, এগুলো সবারই করতে হবে। এরপর তোমাদের কিছু জোড়ায় কাজ করতে হবে, যেমন নির্দিষ্ট বিষয়ে জোড়ায় আলোচনা করে লেখা, তারপরে উপস্থাপনা, তারপর বিভিন্ন দলীয় কাজও তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো সেই দলীয় কাজের ভিতরে কী কী আছে, তোমাদের প্রজেক্ট, পোস্টার, উপস্থাপন, তারপরে দলীয় নাচ, গান, নাটক, ফিডব্যাক কিছু তৈরি করা, এগুলো তোমাদের সবারই কিন্তু মোটামুটি করতে হবে। তো দেখো, এটা করার পর তোমাদের সামষ্টিক মূল্যায়নটা আছে সেটা 40%-এর উপরে হবে। তো এই 40% বা 40 নম্বরের ভিতরে কী কী থাকবে, দেখো এই সামষ্টিক মূল্যায়নে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে, সেটা 10 নম্বরের এবং সেই অ্যাসাইনমেন্টটা তোমাদের সময় দেবে 1 ঘন্টা। এবং তোমাদের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, সেটার জন্য তোমাদের 10 নম্বর বরাদ্দ থাকবে এবং সেটাও তোমরা সময় পাবে 1 ঘন্টা। এরপরে তোমাদের একটা বিরতি দেওয়া হবে। তো দেখো, এই বিরতির পর তোমাদের বিভিন্ন দলীয় কাজও করতে দেওয়া হতে পারে। এই দলীয় কাজে তোমরা পাবে 10 নাম্বার এবং এটার জন্য সময় পাবে 1 ঘন্টা এবং বিভিন্ন উপস্থাপনা করতে হবে। ধরো বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন বা বিভিন্ন প্রতিবেদনের তোমাদের উপস্থাপনা করতে হবে বা নাটক, এটার জন্য তোমরা 10 মিনিট সময় পাবে এবং 10 নাম্বার পাবে এবং সময় পাবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্নের ধরনটা আছে সেখানে কি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, আবার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এবং দলীয় কাজ এবং উপস্থাপনা, এগুলো নিয়েই কিন্তু তোমাদের সামষ্টিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে কোশ্চেন কীভাবে হতে পারে। তো এই পর্যন্তই আজকে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেগুলোর মানবন্টন কীরকম হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।